অবশেষে গ্রেপ্তার পারভেজ মোশাররফ। আজ সকালে তাকে ইসলামাবাদের ফার্ম হাউস থেকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত তাকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। মোশাররফকে আপাতত ফার্ম হাউসে বন্দী করে রাখা হবে। দুদিন পর তাকে সন্ত্রাসবাদ বিরোধী আদালতে তোলা হবে। প্রধান বিচারপতিকে নজরবন্দি করে রাখার মামলায় গতকালই মোশাররফের জামিন খারিজ করে দেয় ইসলামাবাদ হাইকোর্ট। তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়, যদিও আদালতের রায়ের পরই সেখান থেকে পালিয়ে যান প্রাক্তন পাক প্রেসিডেন্ট। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পুলিশ সেলে চিকিৎসাধীন এসএফআই নেতা সন্তোষ সাহানির সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সেখানে তাকে পায়ে শিকল পরিয়ে রাখা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। হাসপাতাল থেকে বেরিয়ে ডিওয়াইএফআই নেতা অমিত দের বাড়িতে যান তিনি। গত 10 তারিখ সিপিএম এর মিছিলে গিয়ে গ্রেপ্তার হন অমিত দে। এরপর শোকে মৃত্যু হয় অমিত দের মায়ের। অমিত দের পরিবারের সঙ্গে দেখা করার পর শালবাড়ি সিপিএম নেতা বাবুল আমার বাড়িতে যাচ্ছেন বিরোধী দলনেতা। এর আগে আজ সকালে শিলিগুড়িতে সিপিএম এর পার্টি অফিসে দলীয় নেতা কর্মীদের সঙ্গে কিছুক্ষণ বৈঠক করেন সূর্যকান্ত মিশ্র। বস্টন বিস্ফোরণ কাণ্ডে 2 সন্দেহভাজনের ছবি ও ভিডিও প্রকাশ করল এফবিআই। তাদের সম্পর্কে তথ্য জানতে সাধারণ মানুষের সাহায্য চেয়েছে মার্কিন তদন্তকারী সংস্থা। ছবিতে দেখা গেছে 2 সন্দেহভাজন বস্টন ম্যারাথনের ফিনিশিং লাইনের পাশে ভিড়ের মধ্যে হেঁটে যাচ্ছেন। তাদের মধ্যে সাদা টুপি পরিহিত এক ব্যক্তি একটি ব্যাগ ভিড়ের মাঝে রেখে দেন। এফবিআই নিশ্চিত ওই দুজনই নাশকতার সঙ্গে যুক্ত। অন্যদিকে গতকাল বস্টন বিস্ফোরণে মৃতদের স্মরণ সভায় যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি জানিয়েছেন দোষীরা কোনোভাবেই রেহাই পাবে না। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি সহ একাধিক ইস্যুতে বৃহস্পতিবার বিধান ভবন থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করে যুব কংগ্রেস। তারপর সেখানেই সভা। যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সৌমিক হোসেন ছাড়াও সভায় ছিলেন প্রদীপ ভট্টাচার্য, মানুষ ভূঁইয়ার মতো নেতারা। এদিনের সভা থেকে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করে প্রদীপ ভট্টাচার্য বলেন, তৃণমূলের বিরুদ্ধে এমন লড়াই হবে যে সরকার কেঁপে উঠবে। পঞ্চায়েত ভোটরে প্রমাণিত হয়ে যাবে তৃণমূল ডুবন্ত রাজনৈতিক শক্তি। পাশাপাশি তাঁর কটাক্ষ, সিপিএম এর সঙ্গে তৃণমূলের কোনো পার্থক্য নেই।